Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু ইংরেজি বাক্য যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করতে পারি। আমরা যে কথাগুলো বাংলায় বলে থাকি সেই কথাগুলোই আমরা বাংলায় না বলে ইংলিশে বলার চেষ্টা করব, কারোর সঙ্গে প্র্যাকটিস করতে পারি। তো এইভাবে আমরা আমাদের ইংলিশে যে ফ্লুয়েন্সি সেটা কিন্তু বাড়িয়ে তুলতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তার কথা বলার কোনো অধিকার নেই। অনেক সময় বলি না যে এখানে সে কেন কথা বলবে, তার কথা বলার কোনো অধিকার নেই, সে এখানে কথা বলতে পারে না, এইরকম বলে থাকি। তাহলে তার কথা বলার কোনো অধিকার নেই, হি হ্যাজ নো রাইট। নো রাইট মানে কোনো অধিকার নেই, হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। কথা বলার হচ্ছে টু স্পিক। তাহলে পুরো সেন্টেন্সটা কি বলবো? হি হ্যাজ নো রাইট টু স্পিক, তার কথা বলার কোনো অধিকার নেই। He has no right to speak. He has no right to speak. তার কথা বলার কোনো অধিকার নেই। তাকে প্রহার করা হচ্ছিল। প্রহার করা মানে হচ্ছে মারা। তাকে মারা হচ্ছিল, আমি দেখেছিলাম তাকে মারা হচ্ছিল, তার মানে কেউ একজন মারছিল, তাই না? তাহলে তাকে মারা হচ্ছিল, হি ওয়াজ বিং হবে এখানে একটা, হি ওয়াজ বিং বিটেন। বিট মানে হচ্ছে মারা, তাহলে হি ওয়াজ বিং বিটেন, তাকে মারা হচ্ছিল। কি বলবো? হি ওয়াজ বিং, হি ওয়াজ বিং বিটেন, তাকে মারা হচ্ছিল। দেখো এইখানে আমরা যারা অনেকেই প্রশ্ন করতে পারি যে এখানে গ্রামারের যে ইউজ রয়েছে সেগুলো এক্সপ্লেন করলে ভালো হয়। তো একটা ব্যাপার দেখো, আমরা যখন বাংলাতে কথা বলি আমরা কিন্তু গ্রামার শিখে কথা বলি না, তাই না? আমরা শুনে, আমরা মানে বড়দের কাছ থেকে যেটা শুনেছি ছোট থেকে সেইভাবে আমরা কথা বলা শিখেছি যারা আমরা বাংলায় কথা বলি। তেমনি যারা হিন্দিতে কথা বলে একই ব্যাপার, ছোট থেকে যেটা শুনে আসে। যারা ইংলিশে কথা বলে ছোট থেকে এটাই শুনে আসে, সেখানে কিন্তু গ্রামারের ব্যাপারটা আসে না। গ্রামারটা আমরা পরে বড় হয়ে তখন শিখতে পারি, তাই না? সেই রকম ভাবে স্পোকেন ইংলিশ যখন আমরা শিখবো তখন আমরা পার্টিকুলার এইভাবে গ্রামার, এরপরে এই বসে, নাউনের পরে এই বসে, ভার্বের আগে পরে, এইগুলোর ব্যাপার আমাদের কিচ্ছু জানার এখন দরকার নেই। আমরা যারা কথা বলা প্র্যাকটিস করতে পারি, ভুল বলি, আমি বলছি যে আই টিচ নাও, ঠিক আছে, আই টিচ নাও। এখানে কি হলো? আই টিচ নাওটা কিন্তু হবে না। নাও যখন আমরা ব্যবহার করলাম তখন নাও মানে কি এখন, তাহলে এখন হবে, তখন কি হবে? টিচিং হবে। এই যে ব্যাপারটা, এখন যদি হয় তাহলে টিচিং হবে। তাহলে নাও আই অ্যাম টিচিং, আয়ের পরে অ্যাম হবে, আই অ্যাম টিচিং। তো এইভাবেই আমরা ছোট ছোট করে যে স্টেপগুলো রয়েছে স্টেপগুলো জেনেই আমরা ইংলিশে কথা বলতে পারবো, বা কিছু মিস্টেক আমরা যখন করব তারপর সেই মিস্টেকের মধ্যে দিয়ে কিন্তু আমরা শিখতে পারবো, তাই না? তো সেই কারণে গ্রামারের উপর ফোকাস করার এখন আমাদের কোনো দরকার নেই। আর গ্রামারের ক্লাস যা আমি চ্যানেলে অনেকগুলো আপলোড করেছি, এছাড়াও পরপর এরপরে আপলোড করতে থাকবো, সেইভাবে আমরা অল্প অল্প করে গ্রামারও শিখতে পারবো, ঠিক আছে? তো দেখো পরের সেন্টেন্স দেখো, আমার সাথে থাকতে তার কোনো সমস্যা নেই। আমার সাথে থাকতে তার কোনো সমস্যা নেই। শি ডাজন্ট মাইন্ড, এখানে আমরা প্রবলেম মানে সমস্যা জানি, কিন্তু প্রবলেমটা ব্যবহার না করে আমরা যদি এইভাবে বলি যে শি ডাজন্ট মাইন্ড, মানে তিনি কিছু মনে করবেন না বা সে কিছু মনে করবে না। শি ডাজন্ট মাইন্ড লিভিং উইথ মি, আমার সাথে থাকতে। তো শি ডাজন্ট মাইন্ড লিভিং উইথ মি, বা হি ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে, হি ডাজন্ট মাইন্ড লিভিং উইথ মি, আমার সঙ্গে থাকতে। শি দিয়েই আমরা করি, শি ডাজন্ট মাইন্ড, তার মানে তিনি কিছু মনে করবেন না, লিভিং উইথ মি, আমার সাথে থাকতে, লিভিং উইথ মি। শি ডাজন্ট মাইন্ড লিভিং উইথ মি। তাকে এমনটা করতে দেবেন না, তাকে এমনটা করতে দেবেন না। যদি বলি তাকে করতে দাও, লেট হিম ডু হয়, লেট হিম ডু, তাকে করতে দাও। যদি তো তাকে করতে দেবেন না ব্যবহার করি তাহলে একটা নট আসবে, সিম্পল ব্যাপার না। তাহলে লেট হিম নট ডু দিস, মানে এটা বলা হয়েছে লেট হিম নট, লেট হিম নট ডু দিস, তাকে এটা করতে দেবেন না, লেট হিম নট ডু দিস।
তাকে ফিরিয়ে আনবেন না, চলে গেছে যাকে, তাকে আর ফিরিয়ে আনবেন না। ফিরিয়ে আনা, আনা ইংলিশ কি, আনা হচ্ছে ব্রিং, ব্রিং মানে আনা, আর ফিরিয়ে আনা হচ্ছে ব্রিং ব্যাক, ফিরিয়ে আনা। তাহলে তাকে ফিরিয়ে আনবেন না, ডোন্ট ব্রিং ব্যাক হিম, বা ডোন্ট ব্রিং ব্যাক হার, ডোন্ট ব্রিং ব্যাক, ডোন্ট ব্রিং ব্যাক হিম বা হার ব্যবহার করতে পারি। মেয়ে হলে সেক্ষেত্রে হার, ছেলে হলে হিম। ডোন্ট ব্রিং ব্যাক হিম। তাকে শিখতে হবে, তাকে শিখতে হবে, হি উইল হ্যাভ টু লার্ন। শিখতে হবে মানে কি, আমাকে শিখতেই হবে, বা আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, বা ভবিষ্যতে আমাকে এটা করতে হবে, আই উইল হ্যাভ টু ডু। ঠিক সেইভাবেই শিখতে, তাকে শিখতে হবে, হি উইল হ্যাভ টু লার্ন, লার্ন মানে শেখা, হি উইল হ্যাভ টু লার্ন, হি উইল হ্যাভ টু লার্ন। হ্যাভ টু আমরা ব্যবহার করব যেখানে মানে বাধ্যবাধকতা থাকে, অর্থাৎ আমি বাধ্য শিখতে, তো সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তাহলে হি উইল হ্যাভ টু লার্ন, তাকে শিখতে হবে। আমি নিজেই যাব, আমি যাব, আই উইল গো, তাই না? আমি যাব যখন আমরা বলছি তখন বলবো আই উইল গো। যখন বলছি আমি নিজেই যাব, মানে কি আমি নিজের উপর এমফাসিস করছি, জোর দিচ্ছি, তখন বলবো আই উইল গো মাইসেলফ। ঠিক আছে, আমি নিজে গিয়েই দেখে আসবো, আই উইল গো মাইসেলফ, আমি নিজেই যাব। আই উইল গো মাইসেলফ, আই উইল গো মাইসেলফ, আমি নিজেই যাব। সে রবিবার আমার কাছে এসেছিল, সে রবিবার দিন আমার কাছে এসেছিল, তার মানে কি হয়তো রবিবারটা চলে গেছে, তো সেই জন্য বলছে সেই রবিবারের দিন সে আমার কাছে এসেছিল। তাহলে সে এসেছিল, হি কেম আমার কাছে, টু মি, হি কেম টু মি। কবে এসেছিল? সানডে, রবিবার, অন সানডে, হি কেম টু মি অন সানডে। সে রবিবার আমার কাছে এসেছিল, হি কেম টু মি অন সানডে, হি কেম টু মি অন সানডে, সে রবিবার আমার কাছে এসেছিল। তিনি প্রতিটি বিষয়ে সমস্যা তৈরি করেন। কিছু কিছু মানুষ এরকম থাকে, মানে তার সব কিছুতেই সমস্যা, তখন আমরা বলি না যে মানুষটা না প্রত্যেকটা বিষয়ে সমস্যা তৈরি করে। তাহলে তিনি প্রতিটি বিষয়ে সমস্যা তৈরি করে। হি মেক্স ইস্যু, এখানে ইস্যু মানে হচ্ছে সমস্যা, হি মেক্স ইস্যু অফ এভরিথিং মানে সব বিষয়ে, হি মেক্স ইস্যু অফ এভরিথিং, হি মেক্স ইস্যু অফ এভরিথিং, হি মেক্স ইস্যু অফ এভরিথিং, তিনি প্রতিটি বিষয়ে সমস্যা তৈরি করেন। সে হাসতে শুরু করেছে, বলছি আমি তার কাছে গেছিলাম, বিষয়টা আমি তাকে শোনালাম, শুনে সে হাসতে শুরু করেছে, মানে সে হাসতে শুরু করেছিল, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। হি বিগ্যান, সে শুরু করেছিল হাসতে, টু লাভ, হি বিগ্যান টু লাভ, সে হাসতে শুরু করেছে, হি began to laugh, he began to laugh, সে হাসতে শুরু করেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।